আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শামীম মিয়া, কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, নারী শিশু হাসপাতাল, হেমায়েতপুর, সাভারে বাত ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন নিয়মিত রোগী দেখছি। দর্শক, আজকে আমরা জানবো সেরিব্রাল পালসি সম্পর্কে। তো প্রথমে জানবো সেরিব্রাল পালসি কি, এর লক্ষণ, কারণ এবং এর চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। প্রথমে আমরা জানবো সেরিব্রাল পালসি কি। সেরিব্রাল পালসি হচ্ছে ব্রেনের একটা রোগ যেখানে মুভমেন্ট অ্যান্ড পশ্চারে সমস্যা হয়। তো আমরা এখন জানবো সেরিব্রাল পালসির লক্ষণ সম্পর্কে। তো প্রথমেই বাচ্চা বসতে পারে না, অর্থাৎ নির্দিষ্ট বয়স হয়ে গেছে কিন্তু বসতে পারে না, দাঁড়াইতে পারে না, তার হাত এবং পায়ের মুভমেন্ট কম, অর্থাৎ দুর্বল, কোনো কিছু ধরতে পারতেছে না, তারপরে পায়ে পা বেঁকে গেছে, হাঁটতে পারতেছে না। এই ধরনের সমস্যাগুলো সাধারণত দেখা যায় এবং বাচ্চা কান্না করে কিন্তু তার চোখে কোনো পানি আসে না। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে বুঝবেন যে আপনার বাচ্চা সেরিব্রাল পালসিতে আক্রান্ত। এরপরে আমরা জানবো এর কারণ, অর্থাৎ কি কি কারণে সাধারণত সেরিব্রাল পালসি হয়। প্রথমে হচ্ছে বার্থ ট্রমা, অর্থাৎ জন্মের সময় যদি আঘাতপ্রাপ্ত হয়, অ্যানোরেক্সিয়া, প্রিম্যাচুরিটি, অর্থাৎ নির্দিষ্ট সময় হওয়ার আগে বাচ্চা জন্মগ্রহণ করে, ফরসেপস ডেলিভারি, তারপরে ট্রমা অর্থাৎ আঘাতজনিত কারণে ইনকেফালাইটিস অর্থাৎ ব্রেনের একটা রোগ, মেনিনজাইটিস, এটাও ব্রেনের রোগ, অর্থাৎ ব্রেনে ইনফেকশন হয়, ব্রেনের কভারে ইনফ্লামেশন হয়, ভাস্কুলার অ্যাক্সিডেন্ট, এগুলো কারণে সাধারণত হয়। তো এখন আমরা জানবো সেরিব্রাল পালসির চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। তো সেরিব্রাল পালসিতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটা বাচ্চা যখন এই ধরনের সমস্যায় আক্রান্ত হয় তখন তার পরবর্তীতে দাঁড়াইতে গেলে তার মুভমেন্টে, তার মাংসপেশিতে মাসেল পাওয়ারগুলো কমে যায়। তো এগুলোতে এক্সারসাইজ থেরাপির মাধ্যমে তার যে কার্যক্ষমতা বা মাংসপেশিতে সমস্যা, তার দাঁড়াইতে সমস্যা, তার মুভমেন্টের সমস্যা, তার বসতে গেলে সমস্যা, এটাতে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দর্শক, যাদের এই ধরনের সমস্যা আছে বা যে বাচ্চারা সাধারণত এই ধরনের সমস্যায় আক্রান্ত, তাদেরকে দেরি না করে আমাদের নারী শিশু হসপিটালে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে এসে চিকিৎসা নেবেন। আর অবশ্যই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন। আর আমাদের এখানে মহিলাদের জন্য রয়েছে মহিলা ফিজিওথেরাপিস্ট এবং পুরুষদের জন্য রয়েছে পুরুষ ফিজিওথেরাপিস্ট। ব্যথা নিরাময়ের সর্বাধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি। তো ফিজিওথেরাপি চিকিৎসা নিন, ব্যথামুক্ত জীবন গড়ুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।